নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে নিরামিষ পদ্ধতিতে ঝটপট একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপি দেখে নিই। রেসিপি বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও রেসিপিটা করতে পারেন। এবার সামান্য পরিমাপ লবণ দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব 1.5 টেবিল চামচ সাদা তেল। তেলটাও ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে আটার সাথে তেলটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে অবশ্যই মাখিয়ে নেবেন। যখন দেখবেন আটাটা ঠিক হাতের মুঠোয় এইভাবে হয়ে যাচ্ছে, তখন কিন্তু তেলের সাথে আটাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। আপনারা চাইলে এখানে ঠান্ডা জল ব্যবহার করতে পারেন। আমি মেজারিং কাপ মেপে গরম জলটা দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। তবে ডোটা খুব বেশি শক্ত করা যাবে না বা খুব বেশি নরম না, ঠিক এইরকমভাবে ডোটা করে নিতে হবে। হাত দিয়ে প্রথমে খুব ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর প্রায় রেস্টে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। এদিকে আলুর পুরটা রেডি করে নেব। আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ কাসুরি মেথি, আর দিয়ে দেব গোটা জিরা সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আর সঙ্গে দিয়ে দেব সামান্য কাঁচা লঙ্কা কুচি। এবার আদা, কাঁচা লঙ্কা আর কাসুরি মেথি খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরা সবকিছুই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। এইভাবে হাত দিয়েও ভেঙে দিতে পারেন বা এটা একটু ম্যাশ করেও নিতে পারেন। মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আলুটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য গরম মশলা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দিতে হবে সামান্য ধনেপাতা কুচি। এরপর মশলাগুলো খুব ভালো করে আলুর সাথে মিক্স করে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে প্রথমে মশলাগুলো মিক্স করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে আরও 2 থেকে 3 মিনিট এইভাবেই আলুর পুরটা ভেজে নিতে হবে। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা ভালো হয়। আপনারা চাইলে অবশ্যই এটা স্কিপ করতে পারেন। আবারও বেশ কিছুক্ষণ আলুর পুরটা ভেজে নেব। তো বন্ধুরা, বেশ অনেকক্ষণই কিন্তু আমি ভেজে নিয়েছি। আলুর পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে, আর ভাজার কোনো রকম প্রয়োজন নেই। আর এদিকে আটার ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা সরিয়ে আরও বেশ কিছুক্ষণ এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখানো হয়ে গেলে এবার ওই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। তবে লেচিগুলো খুব বেশি ছোট করা যাবে না, একটু বড় সাইজ করে লেচিগুলো কেটে নিতে হবে। একইভাবে সব লেচিগুলো করে নিতে হবে। এরপর হাত দিয়ে এইভাবে লেচিগুলোকে একটু পাক দিয়ে দেব, তাহলে বেলতে আমাদের সুবিধে হবে। এবার আমি বেলে নেব, তাই প্রথমে শুকনো আটা দিয়ে দিলাম। এরপর লেচিটাকে একটা রুটির আকারে বেলে নিতে হবে।
রুটি বেলা হয়ে গেছে। এরপর ওই রুটির মধ্যে অল্প জল দিয়ে দিতে হবে, আর জলটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম, মানে আলুর মশলাটা, সেই আলুর মশলাটা দিয়ে দিতে হবে। ওপর থেকে অল্প একটু চিজ দিয়ে দিলাম। আপনারা চাইলে অবশ্যই চিজটা স্কিপ করতে পারেন, তবে এইভাবে যদি আপনারা বাচ্চাদের টিফিনে বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে, আর আবারও বলবে একবার এইভাবে বানিয়ে দেওয়ার জন্য। তো আমি এখানে মজারেলা চিজ ব্যবহার করেছি। দিয়ে দেব সামান্য চিলি ফ্লেক্স। যদি বাচ্চাদের জন্য বানান, চিলি ফ্লেক্সটা অবশ্যই স্কিপ করতে পারেন। এবার এইভাবে হাত দিয়ে রুটিটাকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর একটা ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পর আমি এগুলো একটু হাত দিয়ে চেপে দেব, যাতে পুরগুলো না বাইরে বেরিয়ে যায়। এইভাবে সবগুলো রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, আমি আবারও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে প্রথমে শুকনো ময়দা দিয়ে দিতে হবে, আর এইভাবে রুটির আকারে বেলে নিতে হবে। আর রুটি বেলা হয়ে গেলে অবশ্যই জল দিয়ে দেবেন, তাহলে ভাঁজ করার সময় পুরগুলো বেরিয়ে যাবে, ভালোভাবে সেট হবে না। তো দেখুন বন্ধুরা, আবারও একটা রেডি হয়ে গেল। আর একইভাবে কিন্তু সবগুলো রেডি করে নিতে হবে। সবগুলো রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, একটারও কিন্তু পুর বেরিয়ে যায়নি, অবশ্যই দেখে বুঝতে পারছেন। এইভাবে অবশ্যই বানিয়ে নেবেন। আর আরেকটা বাটিতে আমি দিয়ে দেব সামান্য পরিমাপ জল। জল দেওয়ার পর দিয়ে দিতে হবে ওই বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে ডিম দিয়েও করে নিতে পারেন, তবে আমি এখানে যেহেতু নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি, তাই ডিমটা আর ব্যবহার করলাম না। অল্প একটু লবণও দিয়ে দেব, আর ভালো করে এটা মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, দেখি ঘনত্বটা বুঝতে পারছেন, আমি খুব বেশি ঘনত্ব করিনি, এইভাবে একটু জলজলা রেখে দিতে হবে। এরপর এদিকে আমি আগে থেকেই কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর একটা একটা নাস্তা নিয়ে এইভাবে কর্নফ্লাওয়ারের জলে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা যদি এখানে ডিম ব্যবহার করেন, ডিমটা অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি, তাই ডিমটা আর দিলাম না। এইভাবে ডিমের মধ্যেও কিন্তু ডুবি ডুবি নাস্তাগুলো দিয়ে দিতে হবে। আমি একইভাবে সমস্ত নাস্তাগুলো দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে উল্টে পাল্টে প্রথমে 2 মিনিট ভেজে নিতে হবে। 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে আরও 3 থেকে 4 মিনিট ভেজে নেব, যতক্ষণ না নাস্তাগুলো একটু লাল কালার হয়ে আসছে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন নাস্তার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এবার একে একে সমস্ত নাস্তাগুলো তুলে নিতে হবে।
দ্বিতীয় ব্যাচে আবারও আমি একইভাবে নাস্তাগুলো দিয়ে দেব। আর একইভাবে সবগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, দ্বিতীয় ব্যাচেও কিন্তু আমাদের নাস্তাগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে। আলুর পুরে ভরা আটা দিয়ে চটজলদি একটা ক্রিস্পি নাস্তার রেসিপি। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে দুর্দান্ত হয়। আর চিজটাও কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। দেখতে কতটা অসাধারণ হয়েছে দেখেই বুঝতে পারছেন। বিকেলের নাস্তায় যদি এইরকম রেসিপি থাকে, সবার কিন্তু মন্দ হয় না। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বাচ্চাদের টিফিনেও এইভাবে যদি নাস্তা বানিয়ে দেন, বাচ্চাদের খুবই পছন্দ হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।